নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন কোন প্রদীপের কি মাহাত্ম্য আছে, কোন প্রদীপের তলায় কি কি শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম্য অত্যন্ত বেড়ে যেতে পারে। আলোচনা করব কত প্রকারের প্রদীপ হয়ে থাকে এবং জানবো কোন প্রদীপ কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন প্রদীপ থেকে কি লাভ পাওয়া যেতে পারে সেই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোকপাত করার চেষ্টা করব। দেখুন, আমরা দীপাবলির সময় প্রদীপ সকলেই প্রায় জ্বালিয়ে থাকি। এছাড়া আমাদের প্রতিদিনকার পূজা উপাসনার ক্ষেত্রে দেবদেবীর কাছে কিন্তু প্রদীপ জ্বালানো হয়। কখন আমরা তেলের বা কখন আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি? সাধারণত আমরা ঘিয়ের প্রদীপ জ্বালাই দেবদেবীর আহ্বান করার জন্য। দেবদেবীকে যখন আমরা আহ্বান করতে চাই সেই সময় কিন্তু আমরা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে থাকি। আর তেলের প্রদীপ জ্বালাই তখন যখন শত্রু নাশ করতে হবে। এবং দীপাবলির সময় আমরা দু ধরনের প্রদীপই কিন্তু জ্বালাই। মাটির প্রদীপে সর্ষের তেল দিয়ে জ্বালাই, কারণ যাতে কোনো অশুভ শক্তি মায়ের আগমনের পথে বাধা না হয়ে যায়। এবং ঘিয়ের প্রদীপ দিয়ে থাকি যেন মাকে আহ্বান করা যায়, সেই কারণে। এবার আলোচনা করব প্রদীপে কটি বাতি থাকবে তার কিছু বিশেষ নিয়ম। দেখুন, সূর্যদেবের উদ্দেশ্যে, ভগবান নারায়ণের উদ্দেশ্যে যখনই কোনো প্রদীপ দেওয়া হবে তখন প্রদীপে কিন্তু সাতখানা বাতি থাকবে, সাতটা পলতে থাকবে। মা দুর্গাকে দেওয়া হয় 9টি বাতির প্রদীপ। শঙ্করজি এবং হনুমানজির উদ্দেশ্যে 5টি বাতির প্রদীপ সর্বদা দেওয়া হয়। এছাড়া এগুলো কিন্তু দেবদেবীর উদ্দেশ্যে, যত দেবদেবী আছে তাদের উদ্দেশ্যে 1টি বাতির প্রদীপ কিন্তু দেওয়া যায়। এবার জানবো প্রদীপের তলায় কি কি শস্যদানা রেখে প্রদীপ জ্বালানো হলে প্রদীপের মাহাত্ম্য এবং গুণাগুণ অত্যন্ত বেড়ে যায়। দেখুন, প্রদীপের তলায় আতপ চাল বা গম রাখলে অর্থনৈতিক ক্ষেত্রে ধন বৃদ্ধি হয় এবং স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করে থাকেন। প্রদীপের তলায় যদি আপনারা কালো তিল দিচ্ছেন, কালো মাসকলাই দিচ্ছেন, তাহলে কিন্তু শনিদেব, মা কালী, কালভৈরব এবং 10 দিকপালও কিন্তু আপনার উপর প্রসন্ন হবে। তাহলে বুঝতেই পারছেন, আলাদা আলাদা শস্যের আলাদা আলাদা গুণাগুণ কিন্তু আমাদের প্রদীপের নিচে রেখে আমরা পেতে পারি। এবার আমরা একটু জেনে নিই প্রদীপ সাধারণত কত প্রকারের আছে। দেখুন, মাটির প্রদীপ, আপনারা সকলেই জানেন মাটির প্রদীপ আমরা প্রায় সারা বছরই ব্যবহার করে থাকি বিভিন্ন পুজোর ক্ষেত্রে। আটার প্রদীপ, আটাকে ভালো করে মেখে সেটা দ্বারাও কিন্তু প্রদীপ প্রস্তুত করে আমরা দেবদেবীর উদ্দেশ্যে প্রদান করি। সোনার প্রদীপ সকলের ক্ষেত্রে ক্রয় করা সম্ভব না। সোনার টুকরো দ্বারা নির্মিত প্রদীপও কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় বা তৈরি করা যেতে পারে। রূপোর প্রদীপ, তামার প্রদীপ, এছাড়া কাঁসা বা পেতলের প্রদীপ, স্টিলের প্রদীপ, বিভিন্ন ধরনের প্রদীপ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এবার জানবো কোন প্রদীপ কিভাবে ব্যবহার করা উচিত এবং কোন প্রদীপ থেকে কি লাভ পাওয়া যেতে পারে সেই সম্পর্কে। দেখুন, আটা ও মাটির যে প্রদীপ রয়েছে, এই প্রদীপ একবারই কিন্তু আপনাদের ব্যবহার করা উচিত। যদি কোনো দেবদেবীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করছেন তো একবারই ব্যবহার করতে পারবেন সেই প্রদীপটি, তারপর আপনাকে সেটি ব্যবহার করা যাবে না এবং সেটিকে কিন্তু জলে বিসর্জন দিয়ে দিতে হবে। যদি আপনারা সোনার প্রদীপ ব্যবহার করছেন তাহলে ঘি দিয়ে জ্বালাবেন এবং প্রদীপের মুখ অর্থাৎ ছুচলো দিকটি যেন পূর্ব দিকে থাকে। এই প্রদীপের তলায় সর্বদা গম দেবেন এবং প্রদীপের চারপাশে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেবেন। এতে ধনধান্য বৃদ্ধি হয়। যেই ঘরে এই প্রদীপ প্রজ্বলন করা হয়, কোনো সন্তান যদি থেকে থাকে, যে সকল বিষয়ে সে যেন পটু হয়, সেই বিষয়ে কিন্তু সে কোনো একটি বিশেষ বিষয়ে সে পারদর্শিতা যেন পেয়ে থাকে, সেই কারণে কিন্তু এই প্রদীপ আপনারা প্রজ্বলন করতে পারেন। অর্থাৎ প্রচন্ডভাবে সে যেন সফলতা লাভ করে, সেই কারণে কিন্তু এই প্রদীপ প্রজ্বলন আপনারা প্রতিনিয়তভাবে করতে পারেন। এই প্রদীপের মধ্যে সূর্যদেবের বাস হয়ে থাকে, অর্থাৎ সোনার যে ধাতু, স্বর্ণ যে ধাতু, এই ধাতু কিন্তু রবির ধাতু বলা হয়ে থাকে। সেই জন্য মনে করা হয় শাস্ত্রে এই যে সোনার প্রদীপ, এই সোনার প্রদীপের মধ্যে ভগবান সূর্যদেবের অধিষ্ঠান বাস। যিনি সূর্যদেবের কৃপা লাভ করবেন তার জীবন তো আলোময় হয়ে উঠবেই। যেহেতু সূর্যের আলো রয়েছে, সোনার প্রদীপের মতো আপনার পরিবারও কিন্তু
জ্বলজ্বল করবে। তাই পরিবারের রক্ষার জন্য, সন্তানের উন্নতির জন্য, সন্তানের বিশেষ বিষয়ে পারদর্শিতার জন্য আপনারা সোনার প্রদীপ প্রত্যেকভাবে প্রজ্বলন করুন, শুভ হবে। রূপোর প্রদীপ, দেখুন এই প্রদীপ পূর্ব দিকে মুখ করে ঘি দিয়ে জ্বালাতে হয়। এই প্রদীপের চারপাশে গোলাপের পাপড়ি, এই প্রদীপের তলায় অল্প আতপ চাল দিয়ে প্রজ্বলন করুন। এই প্রদীপ যদি প্রত্যেকভাবে আপনারা জ্বালাচ্ছেন, আপনার ঘরে কোনোদিন অভাব দেখা দেবে না, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটবে, আপনি স্বয়ং মা লক্ষ্মীর কৃপা সারা বছর বর্ষিত হতে দেখতে পাবেন। আসবো তামার প্রদীপ। দেখুন তামা হলো মঙ্গলের ধাতু। মঙ্গলের কারণে অনেকে তামার আংটিও ধারণ করেন, অনেকে রক্ত প্রবালের সঙ্গে স্বর্ণ ধাতু কিনতে পারবেন না বলে তামা ধাতুও কিন্তু ব্যবহার করে থাকেন। অত্যন্ত একটি ভালো ধাতু, একটি গুরুত্বপূর্ণ ধাতু। এবং মঙ্গল আমাদের শরীরে যে রক্ত সঞ্চালনা করে থাকে তার কারকও কিন্তু এই মঙ্গল, যার কারক হচ্ছে তামা। এই প্রদীপটি অর্থাৎ তামার প্রদীপটি দক্ষিণ দিকে মুখ করে জ্বালাচ্ছেন, এর নিচে অল্প মসুরের ডাল অবশ্যই রেখে দিন। এই প্রদীপ তিলের তেল দিয়ে আপনারা জ্বালাতে পারেন এবং চামেলির তেল দ্বারাও জ্বালাতে পারেন। এটি জ্বালালে যারা রক্ত কল্পতায় ভুগছেন, তাদের রক্ত সম্বন্ধীয় সমস্যা আছে, তারা প্রচন্ডভাবে উপকৃত হবেন। দক্ষিণ দিক কেন? দক্ষিণ দিক হচ্ছে মঙ্গলের দিক, ভগবান হনুমানজির দিক। তাই ভাই ভাই যদি শত্রুতা হচ্ছে তাহলে এই প্রদীপ জ্বালাতে পারেন। মনের জোর কমে যাচ্ছে, সম্পত্তি নিয়ে বিবাদ রয়েছে, ঘরে শান্তি নেই, ঝঞ্ঝাট, অশান্তি, কোনো সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে, সংসারের সকল সদস্যদের মধ্যে একতা নেই, এমন ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন। যদি সকল কাজে বাধা আসছে সেক্ষেত্রেও করতে পারেন। এছাড়া আপনাদের যে প্রিয় ব্যক্তি মারা গেছেন এবং যাকে আপনাদের খুব মনে পড়ছে, তাকে উদ্দেশ্য করে এই প্রদীপ জ্বালালে আপনাদের মনে কিন্তু আপনারা মনে শান্তি পাবেন। এবং এই প্রদীপ জ্বালালে আপনাদের যে প্রিয়জন মারা গেছেন তারা আপনার সহায় হবেন এবং তাদের আশীর্বাদও কিন্তু আপনি পেতে দেখতে পাবেন। এই প্রদীপে মঙ্গলের বাস, আর যাদের জীবনে মঙ্গলের কৃপা হবে তাদের জীবন তো মঙ্গলময় হয়ে উঠবেই। তাই এই প্রদীপ আপনারা প্রজ্বলন সকলেই করতে পারেন। কাঁসা ও পিতলের প্রদীপ ভীষণ ভাবে কিন্তু প্রচলিত এবং প্রত্যেকের বাড়িতেই মোটামুটি কম বেশি পাওয়া যায়, অর্থাৎ বিশেষ করে পিতলের প্রদীপ। এই প্রদীপ হচ্ছে উত্তর দিকে মুখ করে জ্বালাতে হয়। তিলের তেল দিয়ে আপনারা জ্বালাতে পারেন, এছাড়া সর্ষের তেলেও জ্বালানো যায়, ঘি দিয়েও জ্বালানো যায়, তবে তিলের তেলে এই প্রদীপ জ্বালালে বিশেষ শুভ হয়। এই প্রদীপ চারপাশে হলুদ ফুল যদি থাকে সেই হলুদ ফুল দিয়ে দেবেন, বিশেষ করে গাঁদা ফুলের পাপড়ি, এবং প্রদীপের তলায় অল্প ছোলার ডাল দিয়ে এই প্রদীপ প্রজ্বলন করুন। যাদের টাকা থাকা সত্ত্বেও বাড়ি হচ্ছে না, টাকা থাকা সত্ত্বেও সঠিক জায়গায় ইউটিলাইজ করতে পারছে না, টাকার ব্যবহার করতে পারছে না, অথবা ছেলে মেয়ের বিয়ে হচ্ছে না, ছেলে বিদেশে যেতে পারছে না, সঞ্চয় হচ্ছে না, ব্যবসা আছে কিন্তু তা ভালো চলছে না, এরকম হলে এই প্রদীপ জ্বালালে প্রচন্ডভাবে আপনারা উপকৃত হবেন। এই প্রদীপে বৃহস্পতির ভাস, তাই সুতরাং যদি বৃহস্পতি তুঙ্গে থাকে তাকে আর কোনো গ্রহ সমস্যা সহজাতভাবে করতে পারে না। তাই আপনি চারিদিকে সফলতা পেতে পারেন এই প্রদীপের মাধ্যমে, এই প্রদীপ প্রজ্বলন করে। তাই এই প্রদীপ ঈশান কোণের দিকে মুখ করে জ্বালাতে পারেন অথবা আপনারা উত্তর দিকে মুখ করে জ্বালাতে পারেন। এতে আপনার সন্তানের পড়াশোনার প্রতিও কিন্তু একাগ্রতা বৃদ্ধি পাবে এবং পড়াশোনায় সে ধীরে ধীরে ভালো ফল হতে দেখতে পাবেন। স্টিলের প্রদীপ, দেখুন এই প্রদীপ পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে হয়। এই প্রদীপ সর্ষের তেল দ্বারা জ্বালাতে পারেন, এর নিচে অল্প কালো তিল ও মাসকলাই রেখে আপনারা জ্বালাতে পারেন। এই প্রদীপ জ্বালালে শনির যে কুপ্রভাব রয়েছে, খারাপ প্রভাব রয়েছে, খারাপ দৃষ্টি রয়েছে যেটা বলা হয়ে থাকে, সেগুলি কম হতে দেখা যায় এবং মা কালীও কিন্তু সহায় হয়ে থাকেন। বিশেষ করে দক্ষিণা কালী দেবী যেটা আছে আমাদের তন্ত্রে, সে কিন্তু অবশ্যই সহায় হয়। এই প্রদীপ উত্তর পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে পারেন অথবা পশ্চিম দিকে মুখ করে জ্বালাতে পারেন। আপনার পায়ের ব্যথা যদি থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু এই প্রদীপ জ্বালালে উপশম পাবেন। সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন। এই প্রদীপ দক্ষিণ পশ্চিম মুখ করে জ্বালালে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু প্রেম বৃদ্ধি হতে দেখা যায়। তাহলে আজ আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করলাম কোন কোন প্রদীপের কি কি গুণ আছে এবং জানলাম কোন সময় কোন প্রদীপ জ্বালানো উচিত সেই সম্পর্কে। আমাদের এই ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।